নষ্ট করে ফেলবে। কিন্তু হাসপাতালে সিইও উপস্থিত। মেয়েটি ভয় পেয়ে বলল সে শুধু রক্ত স্বল্পতা পরীক্ষা করাতে এসেছে, কিন্তু সিইও তাকে কাজের অজুহাতে ফিরিয়ে নিলেন। গাড়ি থেকে নামার সময় গর্ভ পরীক্ষার রিপোর্ট নিতে ভুলে গেল। সিইও এটা দেখে ভাবলেন এ সন্তান হয়তো তারই। এদিকে সিইওর দাদিও ওই মেয়ের কথা শুনলেন, ছবিও দেখলেন। তিনি মেয়েটিকে পরীক্ষা করতে পরদিন পরিষ্কার কর্মীর ছদ্মবেশে কোম্পানিতে গেলেন। সাফাই করার সময় তার সাথে ধাক্কা লাগলো এক টাক মাথা লোকের। লোকটি রেগে গিয়ে দাদিকে ফেলে দিল। দাদির হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। হাত কাঁপায় ওষুধের বোতলটি গড়িয়ে দূরে চলে গেল। এইদিকে ঘৃণায় ভরা এক ষড়যন্ত্রী মেয়ে ওষুধ তুলে দেওয়ার বদলে উল্টো আরো দূরে লাথি মেরে ফেলে দিল। ঠিক তখনই সেই মেয়েটি এসে দাদিকে বাঁচালো। মেয়েটি বলল আপনি এখানে বসেন, আমার উপরে যেতে হবে। সেই ষড়যন্ত্রী মেয়ে একটি ফুলদানি নিয়ে ঢুকলো, নিজে হোঁচট খেয়ে ফুলদানিটা ভেঙে ফেললো, আর দোষ দাদির উপর চাপিয়ে বকাঝকা শুরু করলো। তখন মেয়েটি এসে প্রতিবাদ করলো ফুলদানিটা ওই মেয়েই ভেঙেছে। ষড়যন্ত্রী মেয়ে বলল ফুলদানিটা নাকি 5 কোটির পুরনো আমলের চীনামাটি, একজন ইন্টার্ন নাকি এগুলো বুঝবে না। কিন্তু মেয়েটি টুকরোগুলো দেখে বলল এটা আসল নয়, নকল। 5 কোটি তো দূরের কথা, 50 টাকাও মূল্য নেই। এই কথা শুনে ষড়যন্ত্রী মেয়ে ভয় পেয়ে গেল। সে মেয়েটিকে ধমক দিয়ে তাড়িয়ে দিতে চাইলো এবং দাদির কাছে টাকা দাবি করতে লাগলো। টাক মাথা লোকটিও মিথ্যে সাক্ষী দিল, দাদি নাকি ফুলদানিটা ভেঙেছে। মেয়েটি প্রতিবাদ করে বলল না, তোমরা মিথ্যে বলছো,